তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভারতীয় প্রধানমন্ত্রী কৃষকদের জন্য বিরাট একটা যোজনা কিন্তু চালু করলেন। এই যোজনার মাধ্যমে আপনারা বিরাট একটা সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন, কি পদ্ধতি রয়েছে, কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন, সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। एक बहुत बड़ी योजना पीएम प्रमाण को स्वीकृति दी गई है। पीएम प्रणाम लक्ष्य ये कि ज्यादा से ज्यादा किसान केमिकल मुक्त खेती अपनाएं। इसके तहत वैकल्पिक खादों ऑर्गेनिक खाद के उत्पादन पर बल दिया जाएगा। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি প্রচুর জোর দিয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু চালু করেছে। এবং আপনি জানেন যে পিএম কিষাণ এছাড়া যে সমস্ত কিষাণ সারথি বিভিন্ন রকম প্রকল্প কিন্তু রয়েছে। এরই মধ্যে দিয়ে যে একটা নতুন যে প্রকল্প চালু করেছেন সেটা পিএম প্রণাম। এই পিএম প্রণাম কি, এখানে কি কি সুবিধা আপনারা পাবেন, কিভাবে করবেন, পিএম প্রণাম প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে, পিএম প্রণাম প্রকল্পের সুবিধা কি কি রয়েছে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্পগুলোর মধ্যে আপনারা বিভিন্ন এবং আপনারা উপকৃত হচ্ছেন। এরই মধ্যে দিয়ে সেই প্রকল্পের মধ্যে রয়েছে পিএম প্রণাম প্রকল্প। এই পিএম প্রণাম প্রকল্প কৃষকদের মধ্যে একটা বিরাট সুবিধা কিন্তু আনতে চলেছে। এখানে বলা হয়েছে দেশের আর্থসামাজিক উন্নয়ন করার ক্ষেত্রে কৃষিক্ষেত্রে উন্নয়ন লক্ষ্যে একাধিক প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তো এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা রয়েছে যে কৃষি কিভাবে আপনাদের ফলন বৃদ্ধি করা এবং আয় কিভাবে আপনারা বৃদ্ধি করবেন, সেই যে কিন্তু মোদী সরকার একটা জোর দিচ্ছে। এছাড়া এখানে বলা হয়েছে যে পিএম প্রণাম লাভবান হবেন দেশের কৃষকরা। এতদিন ইচ্ছা মতো তারা সার কিন্তু ব্যবহার করছেন কৃষকরা, যার ফলে উৎপাদন বৃদ্ধির জায়গায় ফসল উৎপাদন কমেছে, জমির ভূমিক্ষয় হয়েছে, বেড়েছে জমির লবণের পরিমাণ, এরই সঙ্গে কমেছে উর্বরতা। তাই রাসায়নিক সারের পরিবর্তে বিকল্প সার ব্যবহার দিকে কিন্তু জোর দেওয়া হচ্ছে। তো পিএম প্রণাম প্রকল্প মূল উদ্দেশ্য রয়েছে যে আপনারা এখান থেকে একটা বিরাট একটা সাবসিডি পাবেন। এবং কত পার্সেন্ট সাবসিডি পাবেন? 50% পর্যন্ত এখানে সাবসিডি আপনারা পেয়ে যাবেন পিএম প্রণাম প্রকল্পে। এবং পিএম প্রণাম প্রকল্প মূল উদ্দেশ্যটা কী রয়েছে না, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অতিরিক্ত সারের ব্যবহার কমানো। এখানে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত সার কিন্তু ব্যবহার কমানো, কৃষকদের সচেতন করা যাতে তারা উপযুক্ত পরিমাণ মতো সার ব্যবহার করে বেশি ফসল উৎপাদন করতে পারে, সেই জন্য এই সচেতন করা। এছাড়া এখানে এই কাজের চাষিদের উৎসাহিত করার জন্য সাবসিডি দেওয়ার সঙ্গে পরিবেশ বান্ধব কৃষি জমি তৈরি করাও হচ্ছে। তো এখানে আপনাদের কিন্তু একটা বিরাট সাবসিডি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পিএম প্রণাম প্রকল্পের মাধ্যমে। এবং এই পিএম প্রণাম প্রকল্প লক্ষ্যে রাসায়নিক সার ব্যবহার কম করা। 2021 সালে এই ক্ষেত্রে ব্যয় হয় 1.62 লাখ কোটি টাকা। তো এখানে 2022-23 সালে প্রায় 39% ব্যয়ে 2.35 লাখ কোটি টাকা ধরা হয়েছে এখন সারের ক্ষেত্রে যে অনুদান বা ভর্তুকি পাওয়া যায় তার তুলনায়। তো এখানে উদ্দেশ্যটা কী রয়েছে, এখানে আপনারা যে সাবসিডি পাবেন সেই সাবসিডি কিন্তু আপনারা 50% কিন্তু আপনারা অনুদান পেয়ে যাবেন, রাজ্য অনুদান বা অনুদান হবে। এখানে সারের কিন্তু আপনারা অনুদান পেয়ে যাবেন, সাবসিডির জন্য সঞ্চয় হবে, তার মধ্যে 50% রাজ্য অনুদান বা অনুদান হবে। রাসায়নিক সার করার পরিবর্তে বিকল্প সার ব্যবহার করার দিকে জোর দেওয়া হবে। এই রাজ্যগুলোকে যে ভান দেওয়া হয় তার 70% ব্যবহার করা হবে ওই সারের উৎপাদন এবং ব্যবহারের এলাকা বৃদ্ধি করার জন্য। জেলা স্তর থেকে একেবারে গ্রাম স্তরে এই কাজে ব্যবহার করা হবে। ফান্ডের বাকি 30% ব্যবহার করা যাবে কৃষক, গ্রাম পঞ্চায়েত এলাকা স্বসহায়ক দলগুলিকে বিকল্প সার ব্যবহার করা নিয়ে উৎসাহ বৃদ্ধি করার কাজে চলবে নজরদারি। তো নজরদারি কীভাবে করা হবে, অর্থাৎ আপনি যখন পিএম প্রণাম প্রকল্পে যখন সুবিধা পাবেন তো আপনি সঠিকভাবে সেই সার ব্যবহার করছেন কি না সেটি নজরদারি করবে। এখানে একটা দেখুন উল্লেখ করা হয়েছে, এই কাজের জন্য একেবারে গ্রাম স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই কাজটি ঠিক মতো হচ্ছে কি না তা 3 বছর ধরে পর্যালোচনা করা হবে। এবং এখানে যখন একটা সিস্টেম বলা হয়েছে এর মাধ্যমে কিন্তু সারের ব্যবহার কেমন করা হচ্ছে সেটা কিন্তু এর মাধ্যমে। এছাড়া বলা হচ্ছে কেন এই প্রকল্প, ইউরিয়া, ডিআই, অ্যামোনিয়াম ফসফেট সহ বিভিন্ন রাসায়নিক সারের ব্যবহার সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে পিএম প্রণাম প্রকল্প এমন একটা প্রকল্প সেইখানে আপনাদের সারের কিন্তু 50% আপনারা সাবসিডি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই পিএম প্রণাম প্রকল্প কীভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই আপনাদের উল্লেখ করবে, দেখাবো। তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ
দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।